রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কি তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হয়ে যাও। ফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরের সাথে ভালোবাসা না করবে, এক অপরের সাথে মহব্বত না করবে, এক অপরের সাথে মিলেমিশে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না। ফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যেই কাজ তোমরা যদি করো তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এক অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, আর সেই মহব্বত সৃষ্টি হওয়ার কারণে তোমাদের ঈমান পূর্ণ হবে, আর যখন তোমাদের ঈমান পূর্ণ হবে তখন তোমরা জান্নাতে প্রবেশ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথার আমাদেরকে আদেশ দিয়েছেন সেই কথাটি হচ্ছে কি, আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামকে আম করে দাও, এক অপরকে সালাম করো। যখনই তোমাদের সাক্ষাৎ হবে তখন এক অপরকে সালাম করবে, তার ভালো মন্দ জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে শরীয়ত ইসলামিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি হচ্ছে ফরজগুলির মধ্যে থেকে একটি ফরজ। আমাদের সবারই করণীয় হচ্ছে এই, যেন আমরা এই কথাগুলির উপরে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান